সকলে ভালো আছো। বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ এবং সামার ভ্যাকেশনের আগে তো খুলবেই না। তো তার মাঝখানেই আমরা একটু পাঠের প্রস্তুতি সেরে নেব, আমাদের সিলেবাসকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। তো সামারের কথা উঠলো, সামার নিয়েই লেখা একটি সায়েন্স ফিকশন স্টোরি লেসন 5-এ যেটা আমাদের আছে বইতে, সেটাই আমরা আজকে একটু পড়ব। সায়েন্স ফিকশন স্টোরি বললাম, সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞান কাকে বলে না, যখন বৈজ্ঞানিক তথ্যের সাথে কল্পনাকে মিশিয়ে একটি গল্পের রূপ দেওয়া হয়, সেটাই হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। তো এখানেও রে ব্র্যাডবেরি, একজন বিখ্যাত আমেরিকান সায়েন্স ফিকশন স্টোরি রাইটার, তো সেই বিখ্যাত গল্প লেখক রে ব্র্যাডবেরি এখানেও একটি কল্পবিজ্ঞানের গল্পকে অবতারণা করেছেন, অল সামার ইন এ ডে। ভারী অদ্ভুত একটি নাম, একদিনের সামার। সামার বললেই তো আমাদের হাঁসফাঁস করা 3-4 মাসের কথা মনে পড়ে যায়, কিন্তু একদিন। তো এই গল্পটা ঠিক কোথায়, এই কাণ্ডটা কোথায় ঘটছে? পৃথিবীতে? না, পৃথিবীতে ঘটছে না। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। ঘটছে আমাদের প্রতিবেশী একটি গ্রহ, শুক্র গ্রহ। আমরা প্রত্যেকে জানি সন্ধ্যাবেলা দেখতে পাওয়া যায় শুকতারা এখন জ্বলজ্বল করে আকাশে। তো সেই শুক্র গ্রহ, যার ইংরেজি নাম হচ্ছে ভেনাস, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে শুক্র গ্রহের। তো এই শুক্র গ্রহ নিয়ে একটা মজার ব্যাপার আছে। আসলে যখন আমাদের বিজ্ঞানীদের হাতে অত উন্নত মহাকাশযান, উন্নত টেলিস্কোপ এগুলো আসেনি, তো দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা একটা জিনিস বিশ্বাস করতেন, সেটা ভারী মজার। মজার বলতে তারা দেখতেন যে শুক্র গ্রহের চারপাশে কেমন একটা ঘোলাটে ঘোলাটে ভাব, যেন একটা মেঘলা আকাশ হলে যেমন হয়। তো তারা বহু বছর ধরে মনে করতেন যে শুক্র গ্রহে বোধহয় প্রচুর ঝড় বৃষ্টি হয়, সারা বছর বা বছরের পর বছর ধরে বৃষ্টি টিষ্টি হয়ে চলে। তো এই যে তথ্য, এই যে বিশ্বাস, এই তথ্যটাকে নিয়ে রে ব্র্যাডবেরি তার গল্পে ব্যবহার করলেন এবং একটি দারুণ গল্প সৃষ্টি করলেন, অল সামার ইন এ ডে। তো এই গল্পটিতে আমরা প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পাবো কি না, প্রথমেই দেওয়া হচ্ছে একটি ছোট্ট পরিচয় যে শুক্র গ্রহের আবহাওয়াটা ঠিক কেমন। তো সেই টেক্সটে চলে আসি। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years. Thousands upon thousands of days filled from one end to the other with rain. 7 বছর ধরে এখানে বৃষ্টি চলছে। 7 বছরের হাজার হাজার দিন, তাতে ওই দিনগুলোতে আর কিছুই নয়, শুধুমাত্র বৃষ্টিই হয়ে চলেছে। আসলে এখানে কি হয় না, 7 বছর ধরে বৃষ্টি চলে, 7 বছরের শেষে মাত্র 1 ঘন্টার জন্য বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং সূর্য ওঠে। আর সেই 1 ঘন্টাই হচ্ছে সামার। মানে এ ডে মানে সারাদিন ধরেও সামার থাকে না, 1 ঘন্টা, 7 বছর অন্তর 1 ঘন্টা। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। অবিরাম অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হয়ে চলে, আর বৃষ্টির ফলে সৃষ্ট যে প্রবল জলপ্রবাহও বয়ে চলে। এটাই হচ্ছে সারাদিনের চিত্র। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। আর শুধু যে বৃষ্টি হয় তা নয়, প্রবল ঝড়ও হয়। তো সেই ঝড় কি করে না, সমুদ্রের জলকে ফুলিয়ে ফাঁপিয়ে টাইডাল ওয়েভস, বড় বড় ঢেউ তৈরি করে দেয়। আর সেই ঢেউগুলো গিয়ে আছড়ে পড়ে আইল্যান্ডগুলোতে। আইল্যান্ড মানে দ্বীপ। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. আর এই বৃষ্টির প্রকোপে প্রচুর গাছপালা, অরণ্যানী, বন জঙ্গল সেগুলোও নষ্ট হয়, কিন্তু তারা আবার জন্মায়, আবার নষ্ট হবে বলে। ঠিক যেন একটা দেখো চক্রাকার একটা পদ্ধতিতে যেন গাছ জন্মাচ্ছে মারা যাচ্ছে, জন্মাচ্ছে মারা যাচ্ছে, এরকম 7 বছর ধরেই চলতে থাকে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই হচ্ছে শুক্র গ্রহের জীবনচিত্র সবসময়ের জন্য, ফর এভার, চিরকালীন জীবনচিত্র। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। আর এখানেই একটি বিদ্যালয় আছে, স্কুল, যেখানে বেশ অনেক ছেলেমেয়েরা পড়ে। কাদের ছেলেমেয়েরা না, বেশ কিছু লোক যারা রকেটে চড়ে পৃথিবী থেকে চলে এসেছিল এই শুক্র গ্রহে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। আর এই বৃষ্টি মুখর যে বিশ্ব শুক্র গ্রহ, তাতে তারা একটা সিভিলাইজেশন মানে সভ্যতা সেট আপ মিনস এস্টাবলিশ, গড়ে তুলেছিল। তো এই হলো প্রথম প্যারাগ্রাফ। আমরা একটু কয়েকটা
নতুন নতুন শব্দ দেখে নিই, সিভিলাইজেশন, সভ্যতা, দাস প্রবাহ, আইল্যান্ড দ্বীপ, ফরএভার, চিরদিনের। তো পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি কি না, ছেলে মেয়েদের নিজেদের মধ্যে কথা চলছে, ছোট ছোট কথা। রেডি, রেডি, নাও, সুন, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, লুক লুক, সি ফর ইয়োর সেলফ। মানে তারা সকল উইল ইট হ্যাপেন টুডে, মানে আজকেই কি সেই দিন, যে আজকেই কি সেই সূর্য বেরোবে। তারা সকলেই খুব উৎসুক। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। তাদের গোলাপের সঙ্গে তুলনা করছে, গোলাপ ফুল যেমন একে অপরের সঙ্গে অনেকগুলো রাখলে যেমন চেপটে চেপটে থাকে, তো একে অপরের সঙ্গে চ্যাপটা চেপটি করে তারা সব দাঁড়িয়ে আছে কোথায় না, দে পিয়ার্ড ইনটু দ্য পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো। দেখো ছবিতে যে তারা উইন্ডো, জানলার বাইরে তারা তাকিয়ে আছে, কি দেখছে না, টু লুক আউট দ্য হিডেন সান, ওই সূর্যকে দেখবে বলে, মেঘের আড়ালে থাকা সূর্যকে। একজন বলছে ইটস স্টপিং, ইটস স্টপিং, একজন বলল আরে ওটা থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, তাদের প্রত্যেকের বয়স হচ্ছে 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, দে ওয়ার টু ইয়াং। 7 বছর আগে, মাত্র 2 বছর বয়স ছিল তাদের, যথেষ্টই ছোট ছিল তারা। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। তো তারা কিছুই মনে করতে, তাদের কিছুই মনে নেই। রিকল, রিকল মিন্স রিমেম্বার, তারা কিছু মনে করতেও পারছে না যে সূর্য কেমন ছিল, কিভাবে বেরিয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, কিচ্ছু মনে নেই। যখন সূর্য শেষবার তার মুখ দেখিয়েছিল, অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা গতকাল সারা দিন ধরে সূর্যকে নিয়েই ক্লাসে পড়াশুনো করেছে। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা শিখেছে, তারা জেনেছে যে কেমন এটা একটা লেবুর মতন দেখতে এবং কত উষ্ণ এই সূর্য। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা এই সূর্যকে নিয়ে ছোট ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, পোয়েম এই সমস্ত লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার। তো একজন লিখছে যে আমি মনে হয় করি সূর্য হচ্ছে একটা ফুলের মতন, যেটা মাত্র 1 ঘন্টার জন্য ফুটে ওঠে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। টুডে, আজ। অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, স্ল্যাকেনিং মিন্স ধীর গতি হয়ে আসা, মানে থেমে আসা, ধীরে ধীরে থেমে আসছে বৃষ্টিটা। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, তারা খুব ভিড় করে জড়ো হয়েছে ওই জানলার কাছে। হোয়ার ইজ আওয়ার টিচার, একজন বলছে আরে কোথায় আমাদের টিচার কোথায়। আরেকজন বলছে সি উইল বি ব্যাক, হ্যাঁ উনি ফিরে আসবেন, অর্থাৎ একজন ম্যাডামের কথা বলা হচ্ছে। সি মাস্ট হারি আর সি উইল মিস ইট, আরে তিনি তাড়াতাড়ি করুন, নাহলে তিনি তো মিস করে যাবেন, মাত্র 1 ঘন্টার জন্য সূর্য বেরোয় তো। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, আরও একটু ধীর গতি হয়ে এলো বৃষ্টি। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, সকলে খুব উৎসুক সূর্যকে দেখবে বলে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, সারা জীবন ধরে তারা শুক্র গ্রহে আছে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন শেষবার সূর্য বেরিয়েছিল তাদের বয়স মাত্র 2 বছর ছিল। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা ভুলেই গেছে তা এই সূর্যের রং কেমন ছিল, এর উষ্ণতা কেমন ছিল, সব ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা তো খেলাধুলো করে আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে তৈরি হয়েছে যে সিটি বা শহর, সেই শহরের টানেলের মধ্যে তারা খেলাধুলো করে, আর তার সূর্যকে নিয়ে গান গায়। দ্য রেন স্টপড, ফাইনালি বৃষ্টি বন্ধ হলো। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হচ্ছে যেন একটা হারিকেন, ঝড়, একটা ঝড়ের নাম হারিকেন, প্রবল ঘূর্ণিঝড়, তো সেটা তার হঠাৎ করে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, সমস্ত শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, চারদিকে কোথাও কিচ্ছু আওয়াজ নেই, সব শান্ত। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, যেন সারা বিশ্ব একটা স্তব্ধ হয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড, এত গভীর নিস্তব্ধতা যেন কেউ মনে করতে পারে যার কানটা যেন ধরে গেছে, কানটা যেন বন্ধ হয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, তারা সেই জন্য তাদের কানে আঙুলটা দিয়ে ফেলেছে, কারণ বৃষ্টির তো একটা প্রবল আওয়াজ ছিল, ঝড় বৃষ্টি বাতাসের, সেই আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, চারদিকে একদম হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেছে। দে স্টুড অ্যাপার্ট, তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। দ্য ডোর স্লাইড ব্যাক, ডোরটা স্লাইডিং ডোর, ওই যে পাশের দিকে সরে যায় না, ওইটাকে বলা হয়, তো দরজাটা সরে গেল।
দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। বাইরের পৃথিবীর গন্ধ, সেই বাইরের নিস্তব্ধ পৃথিবীর গন্ধ তাদের নাকে যেন ভেসে এলো। দ্য সান কেম আউট। আর ঠিক সেই মুহূর্তেই কি হলো না, সূর্য এই মেঘকে সরিয়ে মুখ দেখালো, মেঘকে সরিয়ে সূর্য বেরিয়ে এলো। তাহলে প্রথমে বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পরে অদ্ভুত একটা অবস্থা তৈরি হলো, প্রবল নিস্তব্ধতা তৈরি হলো চারপাশে, যেন একটা ঝড় প্রবল হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, যেন মনে হচ্ছে পৃথিবী হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। এত নিস্তব্ধতা, মনে হচ্ছে যেন কানে আমি শুনতেই পাচ্ছি না, কানে তালা পড়ে যাওয়া যেটাকে বলা হয় না, তো সেরকম যেন একটা অনুভূতি হচ্ছে। তো বাচ্চারা সেই জন্য কানে হাত দিয়ে ফেলছে। তো তারপরেই সূর্য তার মুখ অবশেষে 7 বছর বাদে দেখালো। তো এইখানে আমরা কতগুলো ওয়ার্ড নোটস আমরা যদি দেখি, চ্যাটার, দ্রুত নিজেদের মধ্যে কথা বলা, যেখান থেকে এসছে চ্যাট কথাটা, এখান একেই ছোট করে এসছে হয়েছে চ্যাট কথাটা, জানো। তো এরপর আসছে পিয়ার, কষ্ট করে কিছু দেখার চেষ্টা, হিডিন মানে লুকোনো, স্ল্যাকেন ধীরগতি হওয়া, সাইলেন্স নীরবতা, ইমেন্স গভীর। তো এই এতদূর আমরা আজকে পড়লাম, বাকি গুলো পরের অংশে আমরা পড়ব। তো এতদূরের মধ্যে আমি কিছু প্রশ্ন দেব, দেখো তো তোমরা সকলে ওই প্রশ্নগুলো পারো কিনা।